সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়েও আজ আমরা সব ধর্মের পিছনে পড়ে আছি। কেন জানো? কারণ সনাতন ধর্মের মানুষের মধ্যে আচার নেই, আচরণ নেই। সনাতন ধর্মের মানুষের মধ্যে ভক্তি নেই, ভরসা নেই গোবিন্দের প্রতি। আমাদের সনাতন ধর্মের মানুষের আচার আচরণ হচ্ছে নিত্য প্রতিদিন তিলক সেবা করা, কণ্ঠে তুলসী মালা পরা এবং গোবিন্দের সেবা পূজা করা। তাহলে কি আমরা সকলেই পারি? সবাই কি পারি? দেখবেন আপনার সারাদিন কাজ করার সময় থাকে, কিন্তু ভগবানকে ডাকবার মতো সে সময়, সে টাইম হয় না। কি জীবন আমাদের, যে আমাদেরকে এত সুন্দর করে ধরার মাঝে পাঠালো, আজ আমরা তাকেই ভুলে গেলাম। আমাদের কর্তব্য হচ্ছে নিত্য প্রতিদিন তিলক সেবা করা, গোবিন্দের সেবা পূজা করা, কিন্তু সেগুলো আমাদের হয় না। সব কাজ করার দেখবেন সময় আছে, আপনার ঘুরে বেড়ানোর সময় আছে, কিন্তু ভগবানকে ডাকবার মতো সময় হয় না। বলে না, জীব কৃষ্ণ নিত্য আরে গলাতে বাঁধিলা, গলাতে গলাতে বাঁধিলা। বলছে জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলে গেলা, সেই কারণে মায়া পিশাচি গলাতে বাঁধিলা। আমরা কৃষ্ণের দাস না হই, আজ আমরা প্রত্যেকটা জীব মায়ার দাস হয়ে বসে আছি। আজকে মায়ার দাস হয়েছি বলে আমাদের মধ্যে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। কেউ বলতে পারবেন যে আমার মধ্যে দুঃখ নেই, যন্ত্রণা নেই, জ্বালা নেই, আমি ভালো আছি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। প্রত্যেকটা জীবের মধ্যে জ্বালা আছে, যন্ত্রণা আছে, দুঃখ আছে। কেন? ওই যে আমরা কৃষ্ণের দাস না হয়ে আজ প্রত্যেকটা দ্বীপ আজকে মায়ার দাস হয়ে বসে আছি। এই মায়া আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। এই সংসারের মাঝে, এই সংসারের মায়ায় পড়ে ডুবে আজ আমরা ওই মায়া থেকে বেরোতে পারছি না। তবে এটা আমি বলছি না যে সংসার করা যাবে না, অবশ্যই সংসার হচ্ছে বড় ধর্ম। সংসারের তলাটাকে বজায় রেখে একটু বৃন্দাবনে যেতে হবে, একটু গুরুপাঠে যেতে হবে, একটু হরিনাম আসরের মধ্যে যেতে হবে, কিন্তু আমাদের সময় হয় না। তাই এসব কাটিয়ে আমাদেরকে ফাঁকবার করতে হবে। ভগবান আমার এটাও বলছে না যে তুমি আমাকে 4 বেলায় ভালো মিষ্টান্ন, ভালো ফল দিয়ে আমাকে সেবা করো, সেটা বলছে না। বলছে তুমি আমাকে সেবা দিতে না পারো তাতেও ঠিক আছে, কিন্তু দিনান্তে নাম তো করো।
আমাদের সনাতন ধর্মের মানুষের গোবিন্দকে ডাকবার মতো 4 বার নিয়ম আছে। আপনি সারাদিন ডাকতে পারেন, কিন্তু নিয়ম বলছে 4 বার, কিন্তু 4 বারের মধ্যে কি একবারও ডাকা হয় আমাদের? 4 বারের মধ্যে মনে হয় একবারও স্মরণ করা হয় না। তাহলে 4 বার যে বললেন, তাহলে কখন কখন না? প্রথমেই বলছেন প্রভাতে, আপনি যখন শয়নে থাকবেন, যখন শয্যায় থাকবেন, যখন শয্যা থেকে উঠবেন, তখন ওই শয্যার মধ্যেই একবার বলবেন, গৌর হরিকে বলবেন, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে 4 বারের মধ্যে একবার হলো, আর একবার কখন? মধ্যাহ্ন, মানে দুপুর বেলা। আপনি যেখানেই থাকবেন, বাসে, ট্রেনে, যেখানেই যেই থাকুক, সকলের মধ্যে একবার গৌর হরিকে বলবেন, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি হরি বল। তাহলে 2 বার হয়ে গেল। হরি আর একবার কখন? আর একবার হচ্ছে সন্ধ্যা বেলায়, যখন আমরা সকলেই সন্ধ্যা দিই, তখনও যেখানেই থাকবেন, যেই থাকবে থাকুক, সকলের মধ্যেই বলবেন, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। তাহলে 3 বার হয়ে গেল। আর একবার কখন? যখন আমরা রাত্রেবেলা সেবা করে যখন আমরা শয়নে যাই, তখন একবার বলবেন। যেখানেই থাকবেন, বাড়িতে নাই, আমরা তো সকলে আর বাড়িতে থাকি না সব সময়, আপনি যেখানেই থাকবেন সেখানেই গিয়ে বলবেন, নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। তাহলে 4 বার হয়ে গেল। কিন্তু এই 4 বারের মধ্যে আমাদের একবারও মনে হয় না। আপনি যতই কাজে থাকুন, যেই থাকবে থাকুক, সকলের মধ্যে নাম করতে কোনো সময় লাগে না। আপনি পথে যেতে যেতেও নাম করতে পারেন। তাই গৌর হরি বললেন, কিছু করো আর না করো, দিনান্তে তোমরা আমার